পিআরপি শব্দটার সাথে আমরা এখন মোটামুটি সবাই পরিচিত। তো পিআরপি বলতে সাধারণত অনেকেই বুঝে যে শুধু চুলেরই বোধহয় পিআরপি করা হয়। না, চুলের শুধু পিআরপি করা হয় না, পিআরপি অনেক ক্ষেত্রে ইউজ হয়। যারা অর্থোপেডিশিয়ান আছে তারা হাঁটুর জয়েন্ট বা হাঁটুর ব্যথার ক্ষেত্রে ইউজ করে। আমরা যারা ডার্মাটোলজিস্ট বা অ্যাস্থেটিশিয়ান আছি তারা কিন্তু পিআরপিটা একটা খুব পপুলার একটা কাজে ইউজ করি, সেটা হচ্ছে ফেসিয়াল রিজুভিনেশন, মানে মুখের অনেক সমস্যার জন্য আমরা কিন্তু পিআরপিটা ইউজ করি। সো পিআরপি কি? প্লেটলেট রিচ প্লাজমা। এখানে আমাদের প্লেটলেটটা কতখানি কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ সেটা খুবই ইম্পর্টেন্ট। এটার উপরেই কিন্তু আমাদের যেই স্কারের যে রিভিশনগুলো আছে বা যে রেজাল্টগুলো আছে অ্যাস্থেটিকে সেটা ডিপেন্ড করে। এই জন্য পিআরপির আপনার যেই আমাদের যে সেন্ট্রিফিউগাল মেশিন বা সেন্ট্রিফিউজ মেশিন যেটাই বলি না কেন, এই মেশিনটা কিন্তু খুবই টপ নচ হওয়া খুবই জরুরি। কারণ এই মেশিন থেকে আমাদের যে এক্সট্র্যাক্টটা হবে প্লেটলেট রিচ প্লাজমাটা, সেটার উপরে কিন্তু অনেকখানি পেশেন্টের যে রিজুভিনেশন বা অ্যাস্থেটিকের রেজাল্ট আছে সেটা হয়। তো এখন পিআরপি দিয়ে আমরা মুখে কি কি করি, খুব কমনলি যদি বলি, এখন খুবই পপুলার একটা শব্দ আছে, সেটা হচ্ছে ভ্যাম্পায়ার ফেসিয়াল। পিআরপি দিয়ে সাধারণত ভ্যাম্পায়ার ফেসিয়াল করা হয়, এতে স্কিন একটু রিজুভিনেটেড হয়, দেখা যাচ্ছে স্কিনের টোনটা একটু ঠিক হয়, হ্যাঁ, তারপরে এজিং প্রসেস যেটা সেটা একটু কমে আসে বা একটু স্লো হয়, চেহারাটা টান টান হয়। তো পিআরপি খুবই পপুলার একটা প্রসিডিউর ফেসিয়াল রিজুভিনেশনের জন্য। এছাড়াও আমরা স্কার কারেকশন করি, মানে মুখে ছোট ছোট গর্ত থাকলে সেটা আমরা পিআরপি দিয়ে কারেকশন করি। আমাদের বয়স হতে হতে আমাদের স্কিনে কিন্তু আমরা সকলে জানি বা অনেকেই জানি যে কোলাজেন সিনথেসিসটা কমে আসে। পিআরপির মেকানিজম অফ অ্যাকশনটা হচ্ছে মুখের ক্ষেত্রে যে আমাদের কোলাজেন সিনথেসিসটাকে ইনক্রিজ করে, এবং এটার মধ্যে গ্রোথ ফ্যাক্টর থাকে যেটা কোলাজেনকে আরো ইনহ্যান্স করে এবং স্কিনটা টান টান করে এবং রিজুভিনেট করে এবং ব্লাড সাপ্লাইটা ইনক্রিজ করে এবং চেহারাটা দেখতে একটু লালচে লালচে লাগে এবং একটু ইয়াং লাগে। এটাই হচ্ছে আমাদের মূল মেকানিজম অফ অ্যাকশনটা।